অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে, আমি নাম এনে সবার পরিবেশ নষ্ট করব না, কিন্তু যাদের নাম ঘোষণা করার আগে 3 বার প্রার্থী পাল্টাতে হয়, মাঠে নামার আগেই যে 10 গোল খেয়ে যায়, সে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। তৃণমূলের সাথে লড়া তো দূরের কথা। 3 বার প্রার্থী বদল হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভায় 1 মাস প্রার্থী ঘোষণা করতে পারেনি। নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে। আমাদের জয়ের ব্যবধান 2021 সালে এখানে 58,000 ছিল। 2024-এ আপনারা আমাকে 71,000-এর বেশি ভোটে জিতিয়েছিলেন। আমি এই মাটির কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি অনুরোধ করব আপনাদের একজন আপনজন হিসেবে যে আমার জয়ের ব্যবধান টপকেও যেন দিলীপ দা 71,000-এর বেশি ব্যবধানে যেতে। যেখানে যা প্রয়োজন হয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে যোগাযোগে ছিলাম, আছি। এই বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত যে 15টা পঞ্চায়েত বা অঞ্চল রয়েছে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েত, ওদিকে টিএম ব্লকের 4টে, 15টা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কোনো জিপিতে অঞ্চলে হারেনি। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা জয়যুক্ত হয়েছি। এবারেও সেই জয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে, ত্বরান্বিত রাখতে হবে। আমরা 15টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে খালি গত 3 বছরে এই বিষ্ণুপুর বিধানসভাতে 116 কোটি টাকার বেশি গ্রামীণ রাস্তা আমরা করেছি। বাংলায় কোথাও 40 কোটি, 50 কোটি, 60 কোটি, 65 কোটি টাকার রাস্তা হয়েছে। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা এমন একটা লোকসভা যেখানে গত 12 বছরে আমরা 6,200 কোটি টাকার কাজ করেছি। জলের কাজ হোক, রাস্তার কাজ হোক, এই বিভিন্ন পঞ্চায়েত জুড়ে 500-র বেশি হাইমাস লাইট এই বিষ্ণুপুর লোকসভায় লাগানো হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সে আমগাছিয়া হোক, জুলপিয়া হোক, কুলেরদাড়ি হোক, পানাকুয়া হোক, জেলা পরিষদ থেকে, রাজ্য সরকার থেকে কোথাও 45 লাখ, কোথাও 60 লাখ, কোথাও 70 লাখ খরচ করে তার পরিকাঠামোগত উন্নয়ন, প্রায় 30 কোটি টাকা খরচ করে 22টা খাল সংস্কার করা হয়েছে এই বিষ্ণুপুর বিধানসভায়। এছাড়া সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে দোতলা ভবন তৈরি করা, সরকারের কাজ বাদ দিলেও দিলীপ দা আজকে নিজের উন্নয়নের খতিয়ান তার এমপি ল্যাডের এবং তার উদ্যোগে রাজ্য সরকারের তৎপরতায় যে কাজগুলো হয়েছে তার একটা পুস্তিকা প্রকাশ করেছে। আমি প্রতি বছর ডায়মন্ড হারবারে নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করি, আপনারা জানেন। 2014 সালে জেতার পর থেকে 15 সাল থেকে আমি শুরু করেছি। 16-তে হয়েছে, 17-এ হয়েছে, 18-এ হয়েছে, মধ্যেখানে কোভিডের জন্য 1 বছর আর নির্বাচনের জন্য 1 বছর বন্ধ ছিল। 12 বছরে 10 বার নিঃশব্দ বিপ্লবের পুস্তিকা প্রকাশ হয়েছে। যারা বলে তৃণমূলের আমলে কি হয়েছে, এই বইটা দরকার হলে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, আর নিঃশব্দ বিপ্লবের 1 কপি তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। পাতা উল্টাতে উল্টাতে বাকি জীবনটা কেটে যাবে, তাও কাজের খতিয়ান শেষ হবে না। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা রাজ্য সরকার তো কাজ করেছেই, এই ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যক্তিগত উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকরা যারা স্টেজে বসে আছে, কেউ দলীয় পদাধিকারী, কেউ নির্বাচিত জনপ্রতিনিধি, নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ মোদিজি ঘোষণা করে দিল লকডাউন, অভুক্ত অবস্থায় মানুষের বাড়িতে রেশন নেই, চাল নেই, ডাল নেই, চা পাতা নেই। রাতারাতি 21টা কমিউনিটি কিচেন খুলে 15 লক্ষ মানুষের বাড়িতে তৃণমূলের 10,000 কর্মী সমর্থক বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল টানা 1 মাস। বুবারোতে কোথাও হয়নি।
আমি বলেছিলাম কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে ভালো, আর যদি নাও করে পরবর্তীকালে রাজ্য সরকার সবাইকে দিয়েছে, কিন্তু যতদিন রাজ্য সরকারও দেয়নি আমরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তৎপরতায় শ্রদ্ধার্ঘ ভাতা ডায়মন্ড হারবারের প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ নাগরিককে মাসে মাসে 1000 টাকা 7ই জানুয়ারি এই মাঠ থেকে, আমার মনে আছে এখানেই তো হয়েছিল, এই মাঠ থেকে শ্রদ্ধার্ঘ ঘোষণা করেছিলাম 2024 সালের 7ই জানুয়ারি। 74 লক্ষ বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকের অ্যাকাউন্টে ডায়মন্ড হারবারের যত নাগরিক আছে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছিল। আমরা এমপি কাপ ছেড়ে দিলাম, সেবাশ্রয় মনে আছে, এখানে তো 2টো মডেল ক্যাম্প হয়েছিল বিষ্ণুপুর বিধানসভায় 2024-2025। যারা বলেছিল তৃণমূলের মাটি দুর্বল হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, ডায়মন্ড হারবারে তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছিল এলাকার মানুষ। 3,22,000 ভোটে আমি দ্বিতীয়বার জিতেছিলাম 2019 সালে, প্রথমবার জিতেছিলাম 71,000 ভোটে। আর 2024-এ বিষ্ণুপুর থেকে 71 আর ডায়মন্ড হারবার থেকে 7,11,000 ভোটে আপনারা জিতিয়েছিলেন। আমি মানুষের এই ভালোবাসা, এই বিশ্বাস, আস্থা, এই স্নেহের ঋণ কিভাবে পরিশোধ করব আমি 3 মাস ঘুমোতে পারিনি। তারপর শুরু করেছিলাম সেবাশ্রয়। প্রায় 75 দিন ধরে সেই ক্যাম্প চলেছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 2টো করে 3টে করে ক্যাম্প, আর বিধানসভা ওয়াইজ একটা করে মডেল ক্যাম্প। সেখানে তৃণমূলের লোক, বিজেপির লোক, সিপিএম এর লোক বলে কিছু নেই। জাতি, দলমত, ধর্ম, বর্গ, বর্ণ নির্বিশেষে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা কর্মের নামে রাজনীতি করি। আমরা রাজনীতিতে মনুষ্যত্বতে বিশ্বাস করি। আমি আমার ধর্ম বাড়িতে করব। যখন আমি মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া। মানব ধর্মের থেকে বড় ধর্ম কিছু হয় না। আমাদের জেলার মায়েদের, ভাইদের আন্তরিকতা আছে। সব জায়গার সাথে দক্ষিণ 24 পরগনার এটা বৈশিষ্ট্য বা পার্থক্য। এই যে দেখছেন, আসবো বলে সুন্দরবনের কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে, একটা আন্তরিকতা রয়েছে। নিজেদের মতো করে সাজানো, নিজেদের মতো করে অতিথি আপ্যায়ন করে বরণ করা, নিজেদের মতো করে আদর যত্নে রাখা, এটাই তো আমাদের কৃষ্টি সংস্কৃতি। বিজেপি নিদান দিচ্ছে কে কি জামা পরবে, কে কোথায় হাঁটবে, কে কি খাবে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে।